আজ আমি তোমাদের সাথে এই 1.5 পাউন্ডের চকলেট কেকের ডেকোরেশনটা শেয়ার করব। এটা ছিল চকলেট ফ্লেভারের চকলেট কেক। দেখো আমি এখানে প্যালেট নাইফের সাহায্যে সুন্দরভাবে আইসিং করে নিয়েছি। প্রথমে আমি বেসটা রেডি করেছি, তারপর প্যালেট নাইফের সাহায্যে একটা ব্রাউনিশ মানে একটু চকলেটি ভাবের একটা ক্রিম দিয়ে এটাকে আইসিং করে নিচ্ছি, যেটা দেখতে আরও সুন্দর লাগবে। আর কাস্টমার আমাকে যেই ডিজাইনটা দিয়েছিল আমি সেই অনুযায়ী করার চেষ্টা করেছি যথাসম্ভব। আর এখানে একটা স্ক্রাপারের সাহায্যে কেকটাকে খুব সুন্দরভাবে স্ক্রাব করে নিচ্ছি আর প্যালেট নাইফের সাহায্যে স্মুথনিং করে নিচ্ছি। আর এখানে আমি যেই নোজেলটা ইউজ করেছি সেটা হচ্ছে 1 mm নোজেল। এর সাহায্যে আমি খুব ইজিভাবে এই ফুলটা করেছি। এটা করা খুবই সিম্পল, যদি তোমরা চাও তোমরাও করতে পারো। আর দেখো এই কেকটা করতে আমি দুটো নোজেল ইউজ করেছি, একটা হচ্ছে লিফ নোজেল আর একটা হচ্ছে 1 mm নোজেল। এই ফুলগুলো করা হয়ে গেলে এর মাঝে আমি অরিও বিস্কিট বসিয়ে দেব। এই অরিও বিস্কিটগুলো মাঝখান থেকে ভেঙে আমি খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিচ্ছি। দেখো ফুলের মাঝে এই অরিও বিস্কিটগুলো বসানোর ফলে কেকের ডেকোরেশনটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি বেসের নিচে একটা লিফ নোজেলের সাহায্যে আস্তে আস্তে ডিজাইন করে দেব, যেটা কেকটাকে ভালো লাগবে দেখতে। আর বেসের চারপাশে ডিজাইন করা হয়ে গেলে আমি চকলেট গানাশ দিয়ে ড্রিপিং করে দেব। ড্রিপিং করার পর কেকের সৌন্দর্যটা যেন আরও বেড়ে গেছে। আমরা যদি এমন ধীরে ধীরে পাইপিং ব্যাগের সাহায্যে ড্রিপিং করি তাহলে সেটা দেখতে বা করতে অনেকই সুবিধা হয়, কোনো অসুবিধাও হয় না, আরও সুন্দর লাগে। এরপর আমি কেকের উপরে নাম লিখে দিয়েছি হ্যাপি বার্থডে রোহিত। ব্যাস রেডি।